এরকম অনেক মিথ্যাবাদী মিথ্যা কথা বলে আসছে ব্যানার নাম দেওয়ার জন্য, কিন্তু উনি আসবে না এই কথাটা বলে না। দেখবেন আছে দুই একজন লোককে সামান্য কদ্দুরে কাজ করিয়ে খালি আজকে এটা করছি, আমার এই ইচ্ছা ওই ইচ্ছা। আর এই সফল কমিটিটা আজকে হঠাৎ এই আয়োজনে যথেষ্ট মনোমুগ্ধকর উপস্থিতি লক্ষ্য করেছি, কারণ আমাদের এখানে সাধারণ জনগণের উপস্থিতি আমরা আশা করি নাই। আমাদের এখানে উপস্থিতি ছিল যারা সামাজিক সংগঠন, যারা সামাজিক কাজ করে, যাদের কাছে দেশপ্রেম আছে, মানবতা আছে, যাদের কাছে মনুষ্যত্ব আছে, যারা মানুষের মুমূর্ষ রোগীকে রক্তের জন্য ছুটে যায়, যারা মানুষকে বিপদে আপদে সহযোগিতা করে। আজকে সেই যুব শ্রেণীর ভাইরা, সামাজিক ভাইরা, আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি এই কমিটির সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ প্রান্তে নিয়ে এসেছি। আমি আশাবাদী আরো অনেকে উপস্থিত হয়েছেন, আমি নাম বললে এখানে প্রায় সবারই নাম বলতে পারবো, তবে স্পেশালি একটা ধন্যবাদ দিয়ে রিপন রাজুকে, কারণ যথেষ্ট প্রচার করে। আজকে আমি কমলনগরের 3টা আইডি থেকে 3টা নিউজ পেয়েছি। একটা হলো জাকের তালুকদার একটা মসজিদের নদীর পাড়ে তিন সব সেলাই নিয়ে গেছে, এই ভিডিওটা দেখেছি। আরেকটা আমাদের সোহাগ পাটারি, আমাদের পাড়ারিয়ারের সোহাগ একটি লাইভ দিয়েছিলেন, একটি মসজিদের ফ্যান লাগবে 10টি। আর একজন একটি অসুস্থ রোগীর জন্য একটা পোস্ট করেছেন, 3টা পোস্ট দেখেছি। আমি অসুস্থ রোগীর জন্য 2000 টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছি। আর যাকে তার চিন্তা করলেন কোনটাতে দেব, পরে আমি ওই যেহেতু গরিব অবস্থা, মুমূর্ষ অবস্থা, ওইখানে বিকাশ নাম্বারটা খুঁজে 2000 টাকা পাঠিয়ে দিয়েছি। তো আমি 3টা ভিডিও যদি না দেখতাম আমার এই 2000 টাকা দিতে পারতাম না। অনেকে অনেক কথা বলবে যে এইভাবে ভিডিও ছাড়ে, ও এইভাবে ছাড়ে, এইভাবে আমারও অনেক সমালোচনা করেছেন। যাদের সাথে রাজনীতি করেছি, যাদের জন্য সংগ্রাম দিয়েছি, তারাই করেছে, বড়লোকই করেছে, বড়লোক না। করতে করতে তারাই এখন আমাকে নিয়ে আলোচনা করে, তারাই এখন আমাকে নিয়ে অহংকার ভাবে। তা আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কোনো পিছপা হবেন না। প্রসার মানে প্রসার, আপনি কিছু করতে না পারছেন, কিছু দিতে না পারছেন, আর একটা ভালো কাজের জন্য একটা ভালো কাজ করছেন, প্রসার করে আসছেন। আপনার এই জিনিসটা দেখে আরেকজন অনুপ্রাণিত হয়ে আপনার এই কাজে সহযোগিতা করেছে। না হয়তো আমি দেখতাম না আজকে মন্দিরাতে এখন দিতে পারি না, ঠিক আছে। আজকে আমি আরেকদিন আমার মাথায় আছে এখানে মসজিদটার জন্য টিন লাগবে, একবার টিন দিয়ে দিই। আজকে আরেকজন আমাকে ধরছে, একজন অন্ধ ইউসুফ নামে, হাজিরা ইউনিয়নের। ওই ইউসুফ মিয়া অন্ধ, তাকে একজন ধরে হাঁটার লাগে, তার ঘরে চাল নাই। আমাকে যখন 2-3 জন লোকের ফোন দিছে, আমি ইউনুস সাহেবকে ধরে একবার টিনের ব্যবস্থা করেছি। টিনটা আগামীকালকে হয়তো নিয়ে যাবে। তাহলে আমি কি জানতাম যে ইউসুফের ঘরের টিন নাই? হাজিরা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের অন্ধ মানুষ। তো বিশেষ করে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা কখনো কোনো সমালোচনায় কান দিবেন না। আপনারা আলোচনার আশায় যেগুলো ভালো কাজ করে সামনে অগ্রসর হবেন, দেখবেন একদিন সফলতা পাবেন। আর বিশেষ করে সামনের সিরিয়ালে এই আপনারা যারা বসে আছেন, যদিও পরিমাণে খুব কম হয়ে থাকে, 15-20 জন বা 30 জন, আপনারা এক একজন এক একটা সমাজের পিলার, আপনারা এক একজন এক একটা ইউনিয়নের আইকন। কারণ আপনারা সামাজিক সংগঠন করেন, আর অনেকে আছে ধান্দাবাজি করে, এই ফেসবুক চালাইয়া টাকা ইনকাম করে, চুরি করে, মেসেঞ্জারে লেখে, নকল কথা বলে, বিভিন্ন নিয়ম করে। বিভিন্ন নেতা ভুয়া মিথ্যা পূজারি করে লাইভে আসে। আমরা তো ভালো কাজের জন্য আসতেছি, আমরা ভালো কিছু করার জন্যই তো প্রচার করে আসতেছি। তো পিছপা হবেন না, কারণ অন্যায় করতেছেন না। মহান আল্লাহকে সন্তুষ্টির জন্য ভালো কোনো কাজ করে সামনের দিকে অগ্রসর হবেন, দেখবেন সফল হবেন। আমি একটা কথা বলি, আমাকে 2 জন সাংবাদিক টিভি চ্যানেলে, ওনারা আমাকে ঢাকাতে ডাকছিলেন, তাদের চ্যানেলে ডাকার পরে যে শান্ত ভাই, আমরা আপনার অনেকগুলো ভিডিও এবং বিভিন্নভাবে আপনার অনেক কাজ দেখি ফেসবুকে, আপনি আমাদের এখানে একটা সাক্ষাৎকার আসেন ঢাকা হেড অফিসে। তা আমি আর ওইখানে যাই নাই। ভাই আমি একটা ফেসবুক আছে, এইটা দিয়ে আমার কমলনগর, আমি রামগতি 2টা উপজেলা বা লক্ষ্মীপুর জেলা, আমার ওই হাসি সামান্য আরেকজন তো একটা নিয়ে আইসা ফেসবুকে দিয়ে আবার এটা দিয়ে আমি চ্যানেলে যাবো, দেখবেন আছে 2-1 জন লোকে
সামান্য কদ্দুরে কাজ করিয়ে খালি সেনালা যে আজকে এটা করছি আমার এই ইচ্ছা ওই ইচ্ছা, মানে এগুলো একবারে আমার কাছে অবশ্য লাগে, বিভ্রান্ত লাগে। আপনি করে যান আস্তে আস্তে, দেখবেন আপনি ভালো কিছু করার পরে তারপর বলবেন। আমি 2016 সাল থেকে আজকে 24 সাল করতে করতে এখন পর্যন্ত কোনো চ্যানেলে আসি নাই। আর আমরা 1 বছর করিয়ে 2-1টা করিয়ে আমরা চ্যানেলে দৌড়তেন, তার আমাকে দামটা কতটুকু সাধারণ মানুষও সেটা জবাব দেবে। কিরে শান্ত ভাইদের রাইতে ওয়ালে যাইতে শান্ত ভাইছি যে করোনা আছে শান্ত ভাই করছে, রমজান আছে শান্ত ভাই করছে, পানি উঠছে শান্ত ভাই করছে। এই সারাতে সবসময় শান্ত ভাইকে দেখি, অনেকে তো শুধু সিজন ওয়ারিং করে, ঈদ আসলেই তো উপহার দেয়। আমাদের কাছে কোনো ঈদ নাই, আমাদের কাছে কোনো দুর্যোগ নাই, আমাদের কাছে যেখানে আমরা অন্যায় পাবো আমরা চিত্র তুলে ধরবো, যেখানে আমরা অসহায় পাবো, যেখানে কোনো সামাজিক কাজের জন্য আমাদেরকে এখানে গেলে ভালো হবে, মানুষের পাশে দাঁড়াতে পারবো, আমরা কাজ করে যাব, তখনও দেখবেন সফলতা আসবে। সিজন ওয়ারিং কোনো সামাজিক কাজকে পছন্দ করি না, আপনারা করবেন না, আমি আর কথা বাড়াচ্ছি না। এই জ্ঞানী গুণী আমার সম্মুখে যারা আপনারা বসে আছেন, বিভিন্ন স্কুল কলেজের মেধাবী ছাত্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন সুশীল সমাজ, আপনাদের প্রতি ভালোবাসা গভীর। আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো, যেহেতু আমার আরেকটা খেলা প্রোগ্রাম, আমি এখানে অনুষ্ঠানটা থাকার কারণে আমি খেলা প্রোগ্রামে অতিথি প্রতি সন্ধ্যার পরে লাইটিং দিয়ে খেলাটা হবে। তো যাও, আজকে আমি আমার ছোট ভাই 2জন আমন্ত্রণ করেছে, আমি চলে এসেছি। আমি যখন কোথাও আসতে পারবো বলি আমি আসবো, আমি যদি না আসতে পারি আমি নিষেধ করে দিই, ভাই আমি আসতে পারবো না, মনে কষ্ট রাখবেন না। আমি গতকালকে একটি খেলার অনুষ্ঠান ছিল ফুটবল কলেজ মাঠে, কমলনগর কলেজ মাঠে, আমি ওনাদেরকে ব্যানারে নাম দেবে, পুরস্কার বিতরণী করবে, ভাই আমি বলছি আমি আজ থাকতে পারবো না, আমার নামটা দিবেন না, অন্য কোনো কিছু না, লাগলে আমি একটা খাম দিয়ে দিব, একটা সম্মানই দিব, তবুও আমি মিথ্যার আশ্রয় নিব না। এরকম অনেক মিথ্যাবাদী মিথ্যা কথা বলে আসছে ব্যানার নাম দেওয়ার জন্য, কিন্তু উনি আসবে না এই কথাটা বলে না। আমার কাছে সেটা নাই। আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে 10 টাকা ইনকাম করলে আমি 5 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিই, নিঃস্বার্থভাবে কোনো স্বার্থের বিনিময় না। কারণ আমি কি কোনো মেম্বারে ভোট করবো নাকি, আমি কি কোনো চেয়ারম্যানে ভোট করবো নাকি, আমার তো মনের মধ্যে কোনো আশা নাই। আমি ভালো কাজ করতে করতে আমি লক্ষ্মীপুর জেলাতে যখন আমার ওয়াইফকে জেলা পরিষদে প্রার্থী করেছি, লক্ষ্মীপুর জেলার মানুষ মেম্বার চেয়ারম্যানদের করছে এই ছেলেটা ভালো, এই ছেলেটা সামাজিক কাজ করে, তখন একটা আওয়াজ উঠে আমাকে আল্লাহর রাস্তায় ভোট দিয়ে আমার ওয়াইফকে এত বড় পদে নিয়ে গিয়েছে। একদিন দেখবেন আমি বলে যাচ্ছি আপনারা সফল হবেন, আপনাদেরকে মানুষ ভালো বলবে, আপনাদেরকে খারাপ বলবে না। এই আমার সম্মুখে যারা আছেন আপনাদের অনেকের ভিডিও আমি দেখি, আপনাদের ভিডিওগুলো অনেক সময় আমি শেয়ার করে দিই, আমার কাছে ভালো লাগে। দৈনিক 5টা-7টা ভিডিও হোক, তারপরে কিছু হবে না, কিন্তু ভালো কাজগুলো করে যাবেন এইভাবে। ধন্যবাদ সবাইকে, আমি অনেকের নাম নিতে পারি নাই, সবার প্রতি আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমাকে 2জন সাংবাদিক টিভি চ্যানেলে ওনারা আমাকে ঢাকাতে ডাকছিলেন,